হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি খুব সুন্দর কবিতা, দ্য রেভারি অফ পুর সুজান। ঠিক আছে? তো এই কবিতাটা লাইন বাই লাইন পড়ার আগে আমাদের যে এত কষ্ট করে কবিতাটা লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে নিয়ে একটু জেনে নেওয়া যাক যে কে ছিলেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাই না? তো কে ছিলেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? William Wordsworth was one of the significant romantic poets of 19th century England. এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন? একজন বিখ্যাত রোমান্টিক পোয়েট ছিলেন 19th সেঞ্চুরি ইংল্যান্ডে। তার মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ি কোথায়? ইংল্যান্ডে, তাই না? ইংল্যান্ডের তিনি একজন রোমান্টিক পোয়েট ছিলেন। এখানে রোমান্টিক মানে কিন্তু কোনো ওই প্রেম ভালোবাসার কথা বলা হচ্ছে না। অবভিয়াসলি যদিও প্রেম ভালোবাসার কথা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু মানুষে মানুষে প্রেম ভালোবাসা নয়। এটা হচ্ছে একটা মানুষের প্রকৃতির প্রতি যে ভালোবাসা, প্রকৃতির প্রতি প্রেম, এটাকেই কিন্তু রোমান্টিক বলা হয়েছে। ওকে? নাহলে সবাই রোমান্টিক মানে যেটা ভাবে, ঠিক আছে, সেটা কিন্তু প্রথমত এখানে নয়। রোমান্টিক পোয়েট যেমন দেখো, ইতিহাসে যেমন অনেক এজ ডিভিশন রয়েছে, ভাগ রয়েছে যুগের। প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাগৈতিহাসিক যুগ, নব্যপ্রস্তর যুগ, এরকম বিভিন্ন যে ভাগ রয়েছে যুগের ইতিহাসের, একই রকম ইংরেজিতেও কি আছে? অনেক এজ ডিভিশন আছে। ওকে? এনসিয়েন্ট এজ, হ্যাঁ, মডার্ন এজ, ভিক্টোরিয়ান এজ, এলিজাবেথান এজ, এর রোমান্টিক এজ, এরকম অনেক এজ রয়েছে ইংলিশ। একই রকম আমাদের এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়ছে রোমান্টিক এজের মানুষ। ওকে? তিনি কখন জন্মগ্রহণ করেন? 1770 সালে, 1770, এন্ড মারা যান 1850, 1850 সালে। কত কত বয়স তখন তার? 80। Wordsworth is principally known for his several poems and criticism. Wordsworth এখানে বিখ্যাত হয়ে আছেন তার বিখ্যাত কতগুলো কবিতার জন্য এবং কিছু ক্রিটিসিজম লিখেছিলেন। His major works the lyrical ballads. দেখো এই যে লিরিক্যাল ব্যালাড যেটা 1798 এ পাবলিশ হয়েছিল, এই লিরিক্যাল ব্যালাডস এর জন্য মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফেমাস হয়ে আছেন। এই লিরিক্যাল ব্যালাডসটা কি? না, লিরিক্যাল ব্যালাডস হচ্ছে একটা কি বলবো, কবিতার সংকলন। ঠিক আছে? মানে একটা আহ, এই লিরিক্যাল ব্যালাডের মধ্যে অনেক কবিতা রয়েছে। ও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টোটাল 19টা কবিতা রয়েছে। আর এর সাথে আরেকজনের বন্ধু, যার নাম হচ্ছে কোলরিজ, এস.টি. কোলরিজ। এই যে এখানে পরের লাইনটাই হচ্ছে, হি ক্রিয়েটেড কম্পোজিশন থ্রু আ কোলাবোরেশন উইথ হিজ ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন কোলরিজ। কম্পেনিয়ন মানে কোলরিজ, কম্পেনিয়ন মানে বন্ধু। তার বন্ধু কোলরিজের সাথে কোলাবোরেশন করে এই লিরিক্যাল ব্যালাড লেখে। তার বন্ধুর 4টা কবিতা এই লিরিক্যাল ব্যালাডের মধ্যে এড আছে। তারা দুজনে মিলে এটা পাবলিশ করে কত সালে? 1798। Wordsworth is ethically a guardian of all the romantic literature since he started the romantic movement in England. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করেছেন? এই ইংল্যান্ডে রোমান্টিক মুভমেন্টটা শুরু করেছেন। দ্য প্রাইমারি টপিক অফ পোয়েট্রি লাভ ফর নেচার। আমি আগেই বলেছি যে এটা হচ্ছে একটা লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি একটা ভালোবাসা, তাই না? as the only repose to human suffering. হ্যাঁ, মানুষের যে দুঃখ কষ্ট সেটা এই প্রকৃতির মধ্য দিয়ে, প্রকৃতিকে ভালোবাসার মধ্য দিয়ে কবি খুব সুন্দর দেখিয়েছেন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ডসওয়ার্থ পোয়েম ইজ প্রোজাইক অ্যান্ড ইয়েট প্রোফাউন্ড। তার কবিতার যে লাইনগুলো রয়েছে, তার যে কবিতার ভাষা রয়েছে, সেগুলো খুব প্রোজাইক অ্যান্ড প্রোফাউন্ড। ওকে? এরপর আমরা যে কবিতার টাইটেলটা রয়েছে, দ্য রেভারি অফ পোর সুজান, এই টাইটেলটাকে নিয়ে আমরা একটু জেনে নিই যে কি এই দ্য রেভারি অফ পোর সুজান, এই কথাটির অর্থ কি। এখানে দেখো, রেভারি যে কথাটা রয়েছে, রেভারি মানে কি? রেভারি মানে দিবা স্বপ্ন। যারা দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখে তাদেরকে বলা হয় রেভারি। রেভারি মানে কি? দিবা স্বপ্ন। দিনের বেলা যে স্বপ্ন দেখা হয় জেগে জেগে, আর রাত্রে যেটা হয় সেটা তো ড্রিম। ওকে? এই রেভারিকে ডে ড্রিমও বলা চলতে পারে। ওকে? এখানে কে জেগে জেগে স্বপ্ন দেখছে? এখানে জেগে জেগে স্বপ্ন দেখছে একটা অসহায় গরিব মেয়ে, যার নাম হচ্ছে সুজান। সুজান বলে একটি মেয়ে। সে কিসের স্বপ্ন দেখছে? না, সুজান হচ্ছে একজন অসহায় দরিদ্র মেয়ে। সে গ্রাম ছেড়ে, তার যে গ্রাম ছিল সেই গ্রাম ছেড়ে শহরে এসেছে, লন্ডনে এসেছে। তার সেই শহরে গ্রামের মতো আর পরিবেশ খুঁজে পাচ্ছে না, তাই না? তাই সুজানের খুব মন খারাপ, সুজানের কিচ্ছু ভালো লাগছে না। তাই সুজান কি করছে? একদিন একটা পাখির গান শুনে, হ্যাঁ, তার সেই গ্রামের কথা মনে পড়ছে, তার সেই গ্রামটাকে ভাবছে, তার গ্রামের পরিবেশটাকে ভাবছে। সে যেন নিজেকে কিছুক্ষণের জন্য সে হারিয়ে যাচ্ছে। ওকে? সে তাহলে এই শহরের মধ্যেও গ্রামের পরিবেশ ফিরে পাচ্ছে। কিভাবে ফিরে পাচ্ছে? শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে। এটা আমাদের সুজান যদিও জানে যে তার যে গ্রামের পরিবেশ, এত সুন্দর পরিবেশ, সেটা লন্ডন শহরে পাওয়া যাবে না। তাই সে কি করছে?
তাই সে রেভারির মাধ্যমে সেই গ্রামের পরিবেশটাকে সে ফিল করছে। ওকে, সে যদিও জানে যে বাস্তবে এটা সম্ভব নয়। তাহলে কবিতাটাকে লাইন বাই লাইন পড়ে নেওয়া যাক, দেখা যাক কি বলছে এখানে ওয়ার্ডসওয়ার্থ। এট দ্য কর্নার অফ উড স্ট্রিট, এখানে স্ট্যাঞ্জা নাম্বার 1, এখানে বলে দিই যে 4টা টোটাল স্ট্যাঞ্জা আছে এই কবিতাতে। প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 4 লাইন করে রয়েছে, মানে টোটাল 16টা লাইন আছে এই পোয়েমটাতে। ওকে, আর তোমাদের সুবিধার্থে এখানে যেগুলো কঠিন ওয়ার্ড আছে তার এখানে মিনিং সাইডে সাইডে দেওয়া রয়েছে, আমি সেটাও তোমাদেরকে আলোচনা করে বলে দেব। ওকে, তো স্ট্যাঞ্জা নাম্বার 1 এ কি বলছে? এট দ্য কর্নার অফ উড স্ট্রিট হোয়েন ডে লাইট অ্যাপিয়ার্স। কর্নার মানে একটা কোনায়, আর উড স্ট্রিট, দেখো উড স্ট্রিট মানে কি? আ বিজি স্ট্রিট ইন লন্ডন। বিজি মানে যে রাস্তাটা সবসময় ব্যস্ত থাকে লন্ডনে। ওকে, সেই রাস্তার এক কোনায় যেখানে রাস্তাটা মোড় নিচ্ছে, হোয়েন ডে লাইট অ্যাপিয়ার্স, এই দিনের আলো সবেমাত্র সেখানে কি হয়েছে? দিনের আলো সবেমাত্র সেখানে পৌঁছেছে। ওকে, হ্যাংস আর থ্রাস দ্যাট সিং লাউড ইট হ্যাজ সাং ফর 3 আওয়ার্স। এখানে দেখো হ্যাংস একটা ওয়ার্ড রয়েছে, হ্যাংস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হ্যাংস? এই হ্যাংস ওয়ার্ডটার মানে কি? Hangs means perhaps an overheard writing on the street or from the branch of a tree. এখানে যদি ব্রাঞ্চ অফ এ ট্রি ধরে নেওয়া যায়, ব্রাঞ্চ অফ এ ট্রি মানে কি? একটা গাছের ডাল, সেই গাছের ডালে বসে আছে কি? একটা থ্রাস পাখি। থ্রাস পাখি মানে কি? আ সং বার্ড, যে পাখিটা খুব সুন্দর গান করতে পারে। এই পাখিগুলা বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিতে পাওয়া যায়। এই থ্রাস পাখি কি করছে? গাছের ডালে বসে খুব সুন্দর গান করছে, তাই না? That sings loud, it has sung for 3 years. এটা কি হচ্ছে? এটা 3 বছর ধরে ওই গাছের ডালে গান করে যাচ্ছে। সকাল হলেই এই পাখিটা কি করে? গান করে, থ্রাস পাখিটা। আর এটা কে শুনছে? পোর সুজান হ্যাজ পাসড বাই দ্য স্পট। পোর সুজান, সেই অসহায় দরিদ্র মেয়েটি সুজান, সুজান কি করছে? সুজান সে স্পটের মধ্যে দিয়ে, সেই জায়গাটার মধ্য দিয়ে যখন যায়, হি এন্ড হ্যাজ হার্ড, সে শুনতে পায়, কি শুনতে পায়? এই থ্রাস পাখিটার গান শুনতে পায়। ইন দ্য সাইলেন্স অফ মর্নিং দ্য সং অফ দ্য বার্ড, এই নিস্তব্ধ সকালে তিনি এই থ্রাস পাখিটার গান শুনেন। আর এই থ্রাস পাখিটার গান শুনে সুজানের কি ফিল হয়? সুজানের ফিল হয় যেন সে গ্রামে পৌঁছেছে, তার সেই গ্রামে, তার প্রিয় গ্রামে চলে এসেছে, এটা তার সুজানের মনে হয়। এটা যে স্টেঞ্জা 1, সুজান কিন্তু এখানে রেভারি, ডে ড্রিম করছে। ওকে, এই পাখিটার গান শুনে সে ডে ড্রিমে হারিয়ে গেছে। নেক্সট স্টেঞ্জা কি? যে ইট ইজ আ নোট অফ এনচ্যান্টমেন্ট। এনচ্যান্টমেন্ট মিন্স মনোমুগ্ধকর, এ চার্ম অফ গ্রেটলি টু ডিলাইট। যে নোট মানে যে আওয়াজটা শুনে আমাদের মনের মধ্যে একটা আবেগ, একটা আনন্দ জন্মায়, মনোমুগ্ধকর। হ্যাঁ, হোয়াট এলস আর? তাহলে এখানে দেখো একটা কোশ্চেন মার্ক দিয়েছে, এটাকে বলা হয় রেটরিক্যাল কোশ্চেন, তাই না? মানে কোশ্চেনের মধ্যেই আনসারটা লুকিয়ে থাকবে। ওকে, তাহলে বলছে এত মনোমুগ্ধকর পরিবেশ, এত মনোমুগ্ধকর পাখির গান, তাহলে তার অ্যালিশ কিসে? অ্যালিশ মানে কি? অ্যালিশ মানে হচ্ছে এখানে পেইন, যন্ত্রণা। তাহলে কোন জিনিসটা তাকে এত কষ্ট দিচ্ছে? হ্যাঁ, পরের লাইনে দেখো এটার উত্তর দিয়েছে। সি সিজ, সে দেখতে পাচ্ছে, এ মাউন্টেন অ্যাসেন্ডিং, একটা পাহাড় কি হচ্ছে? একটা পাহাড় অ্যাসেন্ডিং হচ্ছে, যেন পাহাড়ের চূড়োগুলো দেখা যাচ্ছে অ্যাসেন্ডিং, পাহাড়টা খুব সুন্দর দেখাচ্ছে। এ ভিজিয়ন অফ ট্রিজ, সারি সারি অনেক গাছ দেখা যাচ্ছে সেই পাহাড়ে। তাহলে এই সমস্ত পরিবেশ কোথায় খুঁজে পাওয়া যায়? এই সমস্ত পরিবেশ নিশ্চয়ই লন্ডন শহরে পাওয়া যাবে না। কিন্তু এখানে আমাদের যে সুজান রয়েছে, সে কি করছে? এগুলো স্বপ্নের মাধ্যমে ডে ড্রিম করছে, সে এগুলো ভাবছে, দেখছে, সেই পাখির গান শুনে সে হারিয়ে গেছে, সে ভাবছে তার গ্রামে ফিরে এসেছে, যেখানে সে দেখতে পাচ্ছে কি? মাউন্টেন অ্যাসেন্ডিং, পাহাড়ের চূড়াগুলো, পাহাড় উঠে যাচ্ছে। এ ভিজিয়ন অফ ট্রিজ, সারি সারি গাছ দেখতে পাচ্ছে। ব্রাইট ভলিউমস অফ ভ্যাপর, এখানে ব্রাইট ভলিউমস অফ ভ্যাপর মানে কি? উজ্জ্বল কি হচ্ছে? ভ্যাপর মানে হচ্ছে বাষ্প হয়ে উঠে যাচ্ছে। ভলিউমস অফ ভ্যাপর মানে কুয়াশা, এখানে ভলিউমস মানে কি? কুয়াশা। কুয়াশা হয়ে কি হয়ে যাচ্ছে? কুয়াশা উঠে যাচ্ছে কোথায়? লথবিউরি গ্লাইড, থ্রু লথবিউরি গ্লাইড। এখানে লথবিউরি কি? স্পট দ্য হিলি রিজিয়ন অফ সুসানস নেটিভ প্লেস। সুসান যে গ্রামে থাকতো আগে, সেই সেই গ্রামের একটা জায়গার নাম হচ্ছে লথবিউরি। সেই লথবিউরির জায়গার মধ্য দিয়ে কি হচ্ছে? সেই কুয়াশার বাষ্প যেন উঠে যাচ্ছে, এটা কিন্তু সুলতান দেখতে পাচ্ছে। And a river flows on through the vale of Cheapside. ওকে, এখানে দেখো গ্লাইড মানে কি? মুভ অ্যালং স্মুথলি, যেটা একদম খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কুণ্ডলি বেঁকে বেঁকে। কিটা? ওই যে কুয়াশাটা, কুয়াশার যে বাষ্পটা আছে সেটা উঠে যাচ্ছে। আর কি? একটা নদী বয়ে যাচ্ছে, কোথার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে? ফ্লোস দ্য ভেল অফ চিপসাইড। ভেল অফ চিপসাইড মানে কি? সুসানসিস নেটিভ ভ্যালি। এখানে ভেল মিন্স ভ্যালি, তাই না? তাহলে ওই যে ওই সুসানসের যে নেটিভ ভ্যালি রয়েছে, সেখানে কি হয়?
খুব সুন্দরভাবে নদী বয়ে যায়, নদীর খুব সুন্দর পরিষ্কার জল, কিন্তু এখানে সে এই সমস্ত জিনিস কি করছে, এই সমস্ত জিনিস সেখানে দেখতে পাচ্ছে না। ওকে, এরপর স্ট্যাঞ্জা নাম্বার 3 তে কি হচ্ছে, গ্রিন প্যাস্চার্স, আর সুসান কি দেখতে পাচ্ছে, তার গ্রামের যে গ্রিন প্যাস্চার, প্যাস্চার মানে কি তৃণভূমি, সবুজ যে তৃণভূমি আছে না, এই যে দেখো এখানে লিখে দেওয়া আছে গ্রেসি ল্যান্ডস ফর গ্রেজিং অফ ক্যাটেল। গ্রেসি ল্যান্ড মানে ঘাসে ঢাকা জমি, যেখানে ক্যাটেল মানে গরু মোষ যেখানে চড়ানো হয়, সেটাকে বলা হয় গ্রেসি ল্যান্ড বা প্যাস্চার্স। ওকে, তাহলে গ্রিন প্যাস্চার্স সি ভিউজ ইন দ্য মিডস্ট অফ দ্য ডেল। মিডস মানে মাঝে, কার মাঝে দেখতে পাচ্ছে, ডেল মানে হচ্ছে ভ্যালি, ভ্যালি মানে উপত্যকার মাঝে দেখতে পাচ্ছে সবুজ তৃণভূমি, যেখানে কি হয়, যেখানে গ্রামের সমস্ত গরু মোষ ঘাস খেতে দেখা যায়। ওকে, এগুলো কিন্তু সুজান দেখতে পাচ্ছে। ডাউন ডাউন হুইচ সি শো অফেন হ্যাজ ট্রিপড উইথ হার পেল। আর যেখান দিয়ে সে কি করে, যেখান দিয়ে সে জল আনতে যায়, পেল মানে কি, এখানে পেল মানে হবে তার বাকেট বা বালতি, ঠিক আছে। আর কি করে সে সেখান দিয়ে জল আনতে যায়, কে, সেই সুজান। তার গ্রামের সেই যে নদী বয়ে গেছে উপত্যকার মধ্য দিয়ে, সেই নদীতে সেই তৃণভূমির মধ্য দিয়ে সুজান আমাদের বালতি নিয়ে কি করতে যায়, জল আনতে যায়। ট্রিপড মিন্স ইয়ার কি, মুভ লাইট এন্ড কুইক স্টেপ, সে ধীরে ধীরে এবং কি করে, আলতো আলতো পা টিপি টিপি কি করে সেখানে সে জল ভরতে যায়, কোথায়, সেই নদীর সুন্দর জল। অ্যান্ড আ সিঙ্গেল স্মল কটেজ এ নেস্ট লাইক এ ডাভস। আর এই সুজানের গ্রামের বাড়িটি কেমন দেখো, বলা হচ্ছে কটেজ, কটেজ মানে কি, একটা খুব ছোট্ট বাড়ি, ঠিক আছে, যেগুলো গ্রাম সাইডে দেখতে পাওয়া যায় কাঁচা বাড়ি। অ্যান্ড আ সিঙ্গেল স্মল কটেজ এ নেস্ট লাইক অফ ডাভস। আর তার বাড়িটাকে, সুজানের বাড়িটাকে কিসের সাথে কম্পেয়ার করেছে এখানে কবি, এখানে কম্পেয়ার করেছে নেস্ট লাইক এ ডাভ। ডাভ মানে কি, ঘুঘু পাখি। একটা ঘুঘু পাখির যেমন বাসা খুব বড় হয় না, এরকম আমাদের এই সুজান সে একাই থাকে, তার বাড়িটাও খুব ছোট গ্রামের। the only the one only dwelling on earth has the love। তাহলে কি করে, তার এই বাড়িটার মধ্যে সে একাই ডুয়েলিং করে, ডুয়েলিং করে মানে কি, একাই সে থাকে এই বাড়িটার। ওকে, আর সি লাভস, আর এই পৃথিবীর মধ্যে সে শুধু এই বাড়িটাকেই তার খুব ভালোবাসে, ঠিক আছে, তার ছোট্ট বাড়ি ঘুঘু পাখির বাসার মতো। স্ট্যাঞ্জা নাম্বার 4 কি বলছে, সি লুকস and her heart is in heaven। সে কি করে, সে তাকাচ্ছে এবং তার হার্ট ইন ইন হেভেন, তার হৃদয়টা যেন কি হয়েছে, তার হৃদয়টা যেন স্বর্গে পৌঁছে গেছে, এরকম সে দেখে মনোমুগ্ধকর হয়ে গেছে এই সমস্ত জিনিস। বাট দে ফেড, কিন্তু এরপরে কিন্তু কবিতাটা একটু মোড় নিচ্ছে, তার দিবা স্বপ্ন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, কিন্তু হায় এখন সে কোথায় আছে, বাট কথাটা দিয়ে দিয়েছে, বাট মানে কিন্তু, আর যেখানেই কিন্তু সেখানেই মোড় নেই, তাই না। বাট দে ফেড, ফেড মানে কি, ডিসঅ্যাপিয়ার স্লোলি, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, তার স্বপ্ন ভেঙে যাচ্ছে, কিন্তু হায় এ কি, হ্যাঁ, দা মিস্ট এন্ড দা রিভার, এই যে মিস্ট মানে কুয়াশা, নদী, পাহাড়, সেড মানে ওই গাছের সারি, হ্যাঁ, দ্য স্ট্রিম উইল নট ফ্লো অ্যান্ড দ্য হিল উইল নট রাইজ। কিন্তু আমি যেখানে আছি সেখানে কোনো নদী বইছে না, সেখানে কোনো পাহাড় উঠে যাচ্ছে না। অ্যান্ড দ্য কালার্স হ্যাভ অল পাসড অ্যাওয়ে ফ্রম হার হাইস। আর এই যে এত সুন্দর একটা গ্রিন যে কালারের কথা বলেছে, সেই কালারও এখানে ফ্যাকাশে হয়ে উঠেছে, ঠিক আছে। এখানে মিস্ট, মিস্ট মানে কি, কুয়াশা, এখানে কুয়াশাও দেখা যাচ্ছে না সেরকম, ঠিক আছে, ওর যে গ্রামের যে সৌন্দর্য সেটা কিন্তু এখানে খুঁজে পাচ্ছে না। তাহলে পোর সুজান সেই থ্রাস পাখিটার গান শুনে কি হয়েছিল, কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিল, আর হারিয়ে গিয়ে সে কোথায় চলে গেছিল, তার গ্রামের পরিবেশে ফিরে গেছিল। কিন্তু যখন সে তার রেভারি ভেঙে যায়, তার দিবা স্বপ্ন ভেঙে যায়, তখন সে সত্যিকারে বুঝতে পারে যে না, সে তার গ্রামে এখন আর নেই, এখন রয়েছে লন্ডন শহরে, যেটা খুব ব্যস্ততম শহর। সেই শহরে না দেখা যায় খুব সুন্দর কুয়াশা, না দেখা যায় নদী বয়ে যেতে, না দেখা যায় পাহাড় উঠে যেতে, না দেখা যায় সারিবদ্ধভাবে গাছ। এটাই সুজানের মনে খুব কষ্ট দিচ্ছে। দ্য কালার্স হ্যাভ অল পাস্ড ফ্রম হার আইস। সমস্ত যেন এই এত বৈচিত্র্য, এত রং তার চোখের মধ্য দিয়ে এক পলকে চলে। তার এখানে এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দেওয়া আছে, তার মনের মধ্যে খুব দুঃখ প্রকাশ হচ্ছে, তাই না। এই ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি খুব সুন্দর কবিতা, দ্য রেভারি অফ পুর সুজান। আশা করি কবিতাটি সবাই বুঝতে পেরেছো। ওকে, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।